পুর ভরা মেরা পিঠা বা ছাইনা পিঠা রেসিপি। এখানে আমি 1 কাপ পরিমাণে নারকেল কোড়া এবং হাফ কাপ পরিমাণে নারকেল কুচি নিয়ে নিয়েছি। 2টি এলাচ এবং 1টি দারচিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মিষ্টির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন পুরগুলো তৈরি হয়ে গিয়েছে, নামিয়ে নিব। এখানে আমি 3 কাপ পানি ফুটতে দিয়েছি। 4 কাপ শুকনো চাউলের গুঁড়ার জন্য 3 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন পানিগুলো ফুটেছে। এখন আমি এখানে 4 কাপ পরিমাণে শুকনো চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এগুলো আলতোভাবে নেড়ে দিচ্ছি। এখন এগুলোকে এভাবেই 5 মিনিট রেস্টে রেখে দিব মিডিয়াম আঁচে। এখন ঢাকনা দিয়ে দিয়েছি। 5 মিনিট পরে দেখাচ্ছি। এখন গ্যাসটি বন্ধ করে এভাবেই আরও 10 মিনিট রেস্টে রেখে দিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন 10 মিনিট পরে দেখাচ্ছি। এখন ডোগুলোকে একটি প্লেটে নিয়ে নিয়েছি, ভালোভাবে মথে নিব। এখন এগুলোকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনাদেরকে একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে ডোটিকে এভাবে করে নিচ্ছি। দেখুন, তৈরি করে রাখা পুরটি দিয়ে দিচ্ছি। এখন আরেকভাবে তৈরি করে দেখাবো। এখন এটিকেও আবারও লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। এখন একইভাবে ডোটিকে এভাবে করে নিচ্ছি। এখন পুরটি দিয়ে দিয়েছি। আমি এটিকে লম্বাটে শেপ করে নিব। দেখুন কিভাবে করি। এখন সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাপ দিয়ে নিব। একটি পাতিলে পানি গরম হতে দিয়েছি। এখন পানিগুলো গরম হয়েছে, আমি একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দেখুন ভাপ উঠছে। এগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি। দেখুন এখানে একটি ছিদ্র ছিল, এখানে আমি একটি লং দিয়ে দিয়েছি। সেম প্রসেসে এখন আমি আরেকটি পাতিলও করে নিচ্ছি এভাবে। 40 মিনিট পরে এখন চেক করে নিচ্ছি পিঠাগুলো হয়েছে কিনা। এখন পিঠাগুলো হয়ে গিয়েছে। সেমভাবে এই পিঠাগুলো হয়ে গিয়েছে। দেখুন। আসসালামু আলাইকুম।